কোনো প্রবলেম হয়নি। রুগী ভালো ছিল, রুগী সম্পূর্ণ সুস্থ ছিল। রুগীর বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। প্রথম দিন 22 তারিখে সিজার হয়েছে। 22 তারিখের থেকে বাচ্চা দুপুর থেকে ভালো আছে আলহামদুলিল্লাহ। তারপর আপনার 23 তারিখ রাত্রে 10:30টার দিকে বাচ্চাটা একটু অসুস্থ, একটু বলতে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর আমরা যখন দেখলাম বাচ্চার মানে শারীরিক গতিবিধি ভালো না, তখন আমরা ওদেরকে বলার পরে ওরা সরকারি হসপিটালে নিয়ে গেছে। সরকারি হসপিটাল থেকে ওরা দেখা ওরা শুধু বলছে যে আপনারা ভালো একটা শিশু বিশেষজ্ঞ দেখান। শিশু বিশেষজ্ঞ দেখার কথা বলছে। তারপর তারা আবার রিটার্ন আসছে আমাদের হসপিটালে। আসার পরে যখন আবার মানে আমরা তো বাচ্চাদের অক্সিজেন দিই, অক্সিজেন দেওয়ার পরও মানে বাচ্চা তেমন একটা ইমপ্রুভ হচ্ছে না। তখন তারা ময়মনসিংহ নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে। বাচ্চাটা 10টা 40-এর দিকে আমাদের এখান থেকে বের হয়ে গেছে তথ্য মতে। তারপর ওইখান থেকে আবার আসছে 11:30 কি 11:15টার দিকে তারা ময়মনসিংহের দিকে রওনা দিচ্ছে অ্যাম্বুলেন্স নিয়ে বাচ্চা নিয়ে। রাস্তায় পরে বাচ্চারা মারা গেছে। যখন খারাপ অবস্থা তখন ডাক্তার ছিল আপনাদের? আমাদের ডাক্তার ওই দিন একটা সমস্যার কারণে ছিল না, কিন্তু আমাদের সিস্টার বলছে যে আপনারা বড় জায়গায় নিয়ে যান। আমরা সর্বোপরি এখানে আমাদের হসপিটালে যে রুগীরাই ভর্তি দিই বাচ্চার জন্য বলি যে বড় কোনো চিকিৎসার জন্য এনআইসিতে দিতে গেলে সরকারি হসপিটালে আমরা রেফার দিই। আমাদের এখানে এনআইসি নাই, এটা সর্বোপরি আমরা সবার সাথে বলি। আমাদের সার্বক্ষণিক ডাক্তার থাকে। ওই দিন ছিল না, হয়তো অ্যাক্সিডেন্টলি ওনারও একটা বিপদ ঘটছে, এই জন্য আসতে পারেন মানুষ আমাদের। হ্যাঁ, সবকিছু আছে, আপনি দেখতে পারেন। তারা তো বলবে আপনি শ্রীপুর হসপিটাল টিএস স্যার শফিক স্যারকে ফোন দিয়ে বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি সময় দেন, আমি দেখাবো।